চলো গাইস, আজকে আমি যাব বিয়েবাড়ি। তো তার জন্যই এখানে রেডি হচ্ছিলাম। প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু কোন শাড়ি পরবো সেটা ডিসাইড করতে না পেরে এই জামাটাই পরলাম। আর এদিকে দেখো, আমার বান্ধবী বলল ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড করে দিতে, তাই আর কি একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম, আর সাথে সাথে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। আজকের বিয়েটা কিন্তু ছিল আমারই একটা বন্ধুর দিদির বিয়ে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি। আমার কিন্তু খুব বেশি মেকআপ পছন্দ নয়, তাই যেটুকু না করলেই নয় সেটুকুই করেছি। কেমন লাগছে জানিও। তো ফ্রেন্ডরা সবাই মিলে গিয়েছিলাম বিয়েবাড়ি। দেখো, বিয়েবাড়ি চলেও এসেছি। আর বিয়েবাড়ি পৌঁছেই প্রথমেই আমরা গিয়েছিলাম যেই দিদির বিয়ে তার সাথে দেখা করতে। আর দিদিটাকে কিন্তু খুব মিষ্টি লাগছিল বিয়ের সাজে। তো বউয়ের সাথে দেখা করে গিফট দিয়ে আমরা সোজা চলে গেছিলাম ফুচকা স্টলের দিকে। তারপর আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ফুচকার সাইজটা ছিল প্রচণ্ড বড়, তাই প্রথমে কিভাবে খাবো সেই নিয়ে একটু হাসাহাসি করার পর শেষে খেয়েই নিলাম। আর হ্যাঁ, পরে কিন্তু তোমরা বলো না যে এভাবে খাচ্ছ কেন, ওভাবে খাচ্ছ কেন। তো যাই হোক, তারপর দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল, তাই আর কি শ্রাবণীর জিলিপিতে একটু ভাগ বসিয়ে দিলাম। আর দেখো, এদিকে ছিল গরম গরম চিজ বল, আর এটা তো আমার ফেভারিট, তাই একটা নিয়েই নিলাম। তারপর জানো তো, শুনলাম যে নাকি বরযাত্রী চলে এসেছে, তাই আর দেরি না করে চলে গেলাম বরকে দেখতে। এই যে এটা হলো বর। তারপর বর আসার কিছুক্ষণের মধ্যেই বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছিল। আর এখানে বরের চারিদিকে সবাই গোল করে ঘুরে কিছু একটা করছিল। আমি বিয়ের রিচুয়াল সেরকম জানি না, তো বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। তোমরা যদি জেনে থাকো এই রিচুয়ালসটাকে কি বলে, তো আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আর এদিকে শুভদৃষ্টির জন্য বউকে পিঁড়িতে বসিয়ে বরের চারিদিকে ঘোরানো হচ্ছিল। তো সব কিছু রিচুয়ালস হওয়ার পর ফাইনালি সিঁদুরদান পর্বও কমপ্লিট হলো। আর আমাদেরও দেরি হচ্ছিল, তাই চলে গেলাম খেতে। বাট গিয়ে দেখি ব্যাচ পুরো ফুল। আর এত লোকের ভিড়ে গরমও করে গেছিলো, তাই ভাবলাম একটু ঠান্ডা খেয়ে গলা ভিজিয়ে নিই, আর তার সাথে সাথে ওয়েট করি ব্যাচ খালি হওয়ার। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের জায়গা পেয়ে গেছিলাম। আর আমরা তিনজন মিলে বসেছিলাম খেতে। এই যে এটা হলো বিপ্লব, আর এই যে আমার পাশে বসে আছে এটা হলো আমার বান্ধবী শ্রাবণী। আর আমার বাকি ফ্রেন্ডসগুলোর মধ্যে দুজন তো আগেই খেয়ে নিয়েছিল, আর বাকি দুজন বলল পরে খাবে। বাট আমাদের দেরি হচ্ছিল, বাড়ি যেতে হতো, বাড়ি থেকে কল করছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো যাই হোক, শেষে আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।